1993 সন থেকে 2018 পর্যন্ত খুব সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছেন। অনেক বড় বড় কোম্পানি তো শুয়ে গেছেন, হয়তোবা অনেকে চিন্তা করে একটা মালিক পরিবহনে কত লাভ করে, কত ব্যবসা করে, কত টাকার মালিক হয়ে যায়। একটা গাড়ি যখন ঢাকা কক্সবাজার আপ ডাউন হয়, এই গাড়িটার তেল খরচ আছে, এই গাড়িটার টায়ার খরচ আছে, গাড়ি মেনটেন্যান্স আছে, স্টাফ বেতন আছে, কাউন্টারের বেতন আছে, মালিক সমিতির খরচ আছে, রোডের খরচ আছে, সব মিলাই অ্যাভারেজ হিসাব করে মালিক নামমাত্র কিছু টাকা পায়। যদি দেখা যাচ্ছে কোনো একটা গাড়ি অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা কবলিত হয়, তাহলে সেই মালিকটা 6 মাসের টাকা কিন্তু সেখানে ভরতে হয়। একটা গাড়ি ড্যামেজ হইলে সেই গাড়িটা কতটা টাকা লাগে আবার পুনরায় ঠিক করে দাঁড় করাইতে, যে মালিক করাচ্ছেন তিনিই বুঝেন। আসলে আমরা বাইরে থেকে তো দেখি যে অনেক টাকা কামায় ফেলতেছে। বিশেষ করে ঈগল পরিবহনের গাড়িগুলো হচ্ছে জাপানি মডেলের গাড়ি, 1J1, 1J+, 137 AK মডেলের গাড়ি। এগুলো সাবেক গাড়ি, দীর্ঘদিন যাবৎ না চলার কারণেই, অনেকটা অবহেলিতভাবে পড়ে থাকার কারণেই গাড়িগুলো একটু ড্যামেজ হয়ে গেছে। আবার নতুন করে আসছি এখানে, আমি এই 7 মাস 8 মাস হলো আমি আসছি। আপনি তো অবগত আছেন যে আমি দীর্ঘদিন হানিফে ছিলাম। আমি ঈগল পরিবহনে 2007 থেকে আমি 2018, 19, 20 পর্যন্ত আমি ঈগলে ছিলাম। এই 20-এর পরে